রমজানের বরকত রোজাদারকে আল্লাহ তাআলা দেন, নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা দেন। রোজাদারের মুখের দুর্গন্ধ, যে খানা খেয়ে আমরা খাই, দেখবে দুপুরের দিক দিয়ে বা আসরের দিক দিয়ে বা জোহরের পরে দেখবে একটা মিষ্টির ভাব আসে, মুখে দুর্গন্ধ আসে, মেসক করলে উত্তম। এই মুখের দুর্গন্ধটা আপনার কাছে অনেক ঘৃণা লাগে, খারাপ লাগে, কিন্তু যারা রোজা করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মুখের রোজাদারের মুখের দুর্গন্ধটা আল্লাহ তাআলা মেসকের আমলের থেকেও সুগন্ধ বেশি প্রিয় করেন। সুবহানাল্লাহ। এই রমজানের রোজার পর্ব, এজন্য আমার বাবা যে এই পবিত্র রমজান করতে চাই, সব কিছু চাই, আমরা গান জামাত বিড়ি সিগারেট গান বলতে এমনি হারাম সরাসরি, সবচেয়ে বড় গুনাহ, কবিরা গুনাহ। রাসূল বলেছেন গাঁজা, তারপর মদ, ইয়াবা ইত্যাদি যেগুলো আছে এগুলো তো সম্পূর্ণ হারাম, কোনো আল্লাহ বলে দিয়েছে এগুলো খাবো না, আমরা খাবো না, এবং আমরা বিড়ি সিগারেট খাবো না ইনশাআল্লাহ। রমজান কিন্তু রক্ষা করতে চাই। তাহলে রোজাদারের মুখে দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে কি অনেক প্রিয়। এর একটা রোজার বরকত এবং নামাজি ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন। এই ৬ নম্বর রোজাদারের পুরস্কার দিবেন আল্লাহ তাআলা, ভালোবাসেন, রহমত করেন, যে কিয়ামত ময়দানে যখন তার মা সন্তানকে ভুলে যাবে, বাবা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মা বাবাকে ভুলে যাবে, বন্ধু তার বন্ধুকে ভুলে যাবে, বান্ধবকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, এভাবে বড় ভাই তার ছোট ভাইকে ভুলে যাবে। উম্মি ওয়া বি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলেন সূরা আবাসের মধ্যে ৩০ নম্বর পারার ভিতরে আল্লাহ তাআলা বলেন যে কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, ওই সময় তোমার মা তোমাকে ভুলে যাবে, তোমার পরিচয় দিবে না, তোমার বাবা জানো তোমার পরিচয় দিবে না, ছেলেও তার মা বাবাকে পরিচয় দিবে না, বিবি তার স্বামীকে পরিচয় দিবে না, স্বামী তার বিবিকে পরিচয় দিবে না, ভাই তার ভাইকে পরিচয় দিবে না, ইত্যাদি ইত্যাদি, কেউ কাউকে পরিচয় দিবে না। ওই সময় সবাই সবাইকে ভুলে যাবে, এবং কি নবীরা পর্যন্ত ইয়া নাফসি নাফসি বলে কাঁদবে। আদম আলাইহিস নবী থেকে শুরু করে আমাদের নবী আগ পর্যন্ত, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী সেজদায় পড়ে কাঁদবে, হে আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আপনি আমাকে না বাঁচান আমার উপায় থাকবে না। ওই সময় তিনটে জিনিস আপনি আমাকে বলবেন, বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে একটা ইসে বোঝা, বলেন সুবহানাল্লাহ। ২ নম্বরে আপনি আমার নবী, আপনি আমাকে বলবেন, বলে ইয়া আপনি উম্মতি আল্লাহ আমার উম্মতকে বাঁচান। ৩ নম্বর কোরআন, বলে আল্লাহ তোমার বান্দাকে আমি গভীর রাতে মুক্তি করেছি, বিশেষ করে হেফজ করে আল্লাহ তাআলা বলে কষ্ট করে তারা পড়ালেখা করেছে, আমার তোমার কোরআনকে, তোমার পবিত্র বাণীকে তারা শ্রবণ করেছে। আল্লাহ আমি কোরআন তাদের পক্ষে সাক্ষী দিচ্ছি, হে আমার রব, হে আমার পরদিগার আলম, আল্লাহ আমার সবাই কবুল করুন। তা আল্লাহ তাআলা অবশ্যই এই ৩টি সুপারিশ কিয়ামত যদি হয়ে যায়, সবচেয়ে ধ্বংস হইল এই ৩টে জিনিস ব্যক্তির সুপারিশ আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। এক নম্বর হচ্ছে রোজা। রোজা কি বলবে যে আল্লাহ তোমার বান্দা সারাদিন উপবাস থাকছে, তাদের সামনে কত খানা এসেছে, তাদের সামনে কত কিছু এসেছে, তাদের সামনে তাদের বিবি ছিল, কত গুনাহ করতে পারত, কত বিবি তাদের সাথে হারাম ছিল, কিন্তু তোমাকে রাজি খুশি উদ্দেশ্যে তারা এগুলো থেকে তারা দূরে থাকছে, সমস্ত গুনাহ থেকে, সমস্ত খাদ্য থেকে, ইত্যাদি ইত্যাদি অন্যায় থেকে। আল্লাহ তোমার বান্দা তোমাকে রাজি খুশির জন্য এই রোজাকে সম্মানার্থে পবিত্র করার জন্য তোমার বান্দা এত কষ্ট করেছে, আল্লাহ এই কষ্টের বিনিময়ে আমি রোজা তার পক্ষে সাক্ষী দিচ্ছি, হে আমার রব, হে আমার পরদিগার আলম, মাওলা আমার সুপারিশকে কবুল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন, এবং কোরআন আপনার মধ্যে সুপারিশ করবে, এবং কি কবর দেওয়ার পরে আপনি সকলে মাটিতে আসিতে প্রত্যেকটা মুর্দাগানকে, ওই সময় কিন্তু ফেরেশতা আসে, তখন ওই ফেরেশতা আসার আগে কোরআন তার মাথার উপরে এসে হাজির হবে, বলেন সুবহানাল্লাহ, বন্ধু হিসেবে, সাথী হিসেবে, সহপাঠী হিসেবে, সুপারিশকারী হিসেবে, বলেন সুবহানাল্লাহ। কোরআনে তো বলবো
এই কথা আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আল্লাহ বলেন এই রমজান মাসে কয়েকটা হক আছে, এর মধ্যে একটা হক হচ্ছে রমজান মাসে আমার বান্দারা এই নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দিন তারা যদি কোরআন বেশি বেশি তেলাওয়াত করে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন হুজুর আমরা তো অনেকে কোরআন তেলাওয়াত করতে পারি না, কোরআন শিখি নাই, এটা আপনাদের ব্যর্থতা, এই গুনাহগার আপনারা হয়েছে। তবে আপনারা আমি অনেক সূরা জানি, কুল্লু সূরা জানি, ইন্না কানা জানি, আলহামদুলিল্লাহ সূরা জানি, তারপর সূরা ফালাক সূরা নাস জানি, ইত্যাদি যে সূরা জানি, এগুলো আমরা বারবার পড়ব। কারণ প্রত্যেকটা অক্ষরে কোরআনের 10 টাকা দিতে হয়, আর রমজানে 70 টাকা লিখে নিতে হবে। বলেন সুবহানাল্লাহ। সূরা ইখলাস তিনবার করে একটা খতম সওয়াব এটা পড়বেন, সকাল সন্ধ্যা বা প্রত্যেক নামাজের পরে কিছু পড়বেন, তাও সওয়াব পাই যাবেন। আল্লাহ তাআলা কোরআন তার সুপারিশ করেছেন, আল্লাহ তোমার বান্দারা কোরআন শিখতে পারে কিন্তু 5টা 6টা সূরা জানতো বা একটা সূরা জানতো, আল্লাহ এই সূরা বারবার পড়তো, এর কাছে আল্লাহ তাআলা মাফ করতে পারেন সুবহানাল্লাহ। এই সূরা ইখলাসের অনেক ফজিলত। আবু যর গাফারি নামে একজন সাহাবী ছিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। সে আবু যর গাফারি দুইটা আমল বেশি করতেন, আল মুসলিম আল মুসলিম এই হাদিস ব্যবহার করতেন, আর সূরা ইখলাস বেশি বেশি পড়তেন। প্রত্যেক রাকাতে সূরা ইখলাস, আলহামদুলিল্লাহ সূরা সূরা ইখলাস পড়তেন। এই সাহাবীর বলতেছেন নবী আবু যর গাফারি তো বড় আলেম, মুহাদ্দিস, আবার হাফেজ, কিন্তু তার প্রত্যেক নামাজে কি শুধু ইখলাসই পড়ে, সূরা ইখলাস পুরো সূরা বারবার করে। নবী এটা আমাদের ভালো লাগে না। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শোনো আবু যর গাফারি মনে হয় সূরা ইখলাসের পরিস্থিতি পেয়েছে সুবহানাল্লাহ। কারণ সূরা ইখলাসের ভিতরে আমাদের আল্লাহ তাআলার সম্পূর্ণ পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন সুবহানাল্লাহ। যে আল্লাহ তার কোনো ছেলে নাই, তার কোনো মেয়ে নাই, তার কোনো জগত নাই, সে কাউকে জগৎ দেয়নি। সূরা ইখলাসের অর্থ যেমন সে আল্লাহর পরিস্থিতি দিয়েছে বিদায় এই সূরা ইখলাস বেশি বেশি করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সূরা ইখলাস পড়বেন, পুরো সূরা অনেক সহজ, এটা বারবার পড়বেন, 3 বার পড়লে 10টা কদিনের সওয়াব, একটা কদিনের সওয়াব পাওয়া যায়। আর রমজানের মধ্যে আল্লাহ তাআলা যদি কবুল করে 700 গুণ সওয়াব, 770 গুণ সওয়াব, সেটা অবশ্যই আল্লাহ তাআলা আমাদের 7টা কদিনের সওয়াব দিবেন। এভাবে পড়বেন ইনশাআল্লাহ। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সুপারিশ করেন, তো নবী যদি সুপারিশ পেতে চায় তাহলে আমাদের কি করতে হবে? তার সুন্নাহ জিন্দা রাখতে হবে, আমল করতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তো রমজানের মধ্যে কয়েকটা সুন্নাত রয়েছে, এর মধ্যে একটা সুন্নাত রয়েছে তারাবি নামাজ, এটা নবী সুন্নাত। রোজা হচ্ছে আল্লাহর বিধান, অর্থাৎ যেখানে আল্লাহ তাআলা হুকুম রাখছেন, ইবাদত রাখছেন, দাসত্ব গোলামি রাখছেন, সেখানে তার বন্ধুরা রাখছেন। বলেন সুবহানাল্লাহ। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ। যেখানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আরেকটা তার রাসূল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। যেখানে রহমান আল্লাহ তাআলা সর্বশক্তিমান, আর আরেকটা তাআলা বলেন আমার নবী ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরেকটা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সেখানে দেখছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় রাসূল এবং তার বান্দা। ঠিক তেমনি রোজা হচ্ছে সারাদিন আল্লাহর হুকুম, আর তারাবি নামাজ হচ্ছে রাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সুবহানাল্লাহ। অর্থাৎ যেখানে আল্লাহর ইবাদত আছে সেখানে তার হাবিব আছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা কি যদি করে তার হাবিবকে মানতে হবে, এই কথা আল্লাহ তাআলা আলাইহি বলেন, "কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।" সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবী, হে নবী, আমি আল্লাহ তাআলাকে যারা ভালোবাসতে চাই, নবী আপনি জানিয়ে দিন তারা যেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবী আপনাকে ভালোবাসে, আপনার অনুসরণ করে আপনার কথা মানে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ বোঝা গেল কি আল্লাহ নবীকে মানছে আল্লাহকে পাওয়া যাবে, আর আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যদি না ভালোবাসতে পারি তাহলে আমরা জান্নাত পাবো না। কারণ জান্নাতের মালিক হচ্ছে আল্লাহ, সুপারিশকারী হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব জায়গায় নবীরা আছে, এবং এই জান্নাতের ভিতরে আপনি আমার আল্লাহ একটা শরবত খাওয়াবেন, রোজাদার। তখন আল্লাহ তাআলা নবীকে আল্লাহ ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ তাআলা কাউসার দান করেন। তাও দুইটা বিনিময়, ফাসলি তোমার নামাজি যারা হবে তাদেরকে আল্লাহর রাসূল হাউজে কাউসার পানি পান করাবেন। হাউজে কাউসার পানি কি জানেন? হাউজে কাউসার পানি এক ঘুমতে পান করবে,
তাদেরকে 30,000 বছর 40,000 বছর 50,000 বছর কমছে না আছে না কেমন করে দায় থাকতে হবে তখন তারা এক জায়গা পরিমাণ পানি পিপাসা লাগবে না বলেন সুবহানাল্লাহ এই হাউজের কাছে পানি এত বড় যেটা পেতেছে আমাদের নামাজ ফাসল দিলি রব্বিকা রবের ইবাদত করতে নামাজ পড়তে তাই কি বলতে নাম্বার 1 হা ফাসল দিলি রব্বিকা 1 হা অর্থাৎ কুরবানি করতে অর্থাৎ আল্লাহর রাস্তায় জান মাল শারীরিক ইবাদত আর্থিক ইবাদত যেগুলো আছে আর্থিক মানে আপনার যে সম্পদ আছে এগুলো আর্থিক সহযোগিতা করতে হবে আর শারীরিক মানে আপনার শরীর দ্বারা যে ইবাদত নামাজ রোজা হজ যাকাত দান করা জিকির আজকার কোরআন তেলাওয়াত এগুলো শারীরিক ইবাদত অর্থাৎ শরীর দ্বারা যে ইবাদত করা হয় এগুলো শারীরিক ইবাদত আর আর্থিক ইবাদত আল্লাহ তাআলা আপনার যা ধন সম্পদ দিয়েছে এগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করা এর নাম বলা হয় ওয়ানহা এই দুটি আমল করলে তাহলে হাউজের কাউসার পান করতে পারবে আর তিনটা আমল করলে নবী সুপারিশ পাবে এর বলবো রমজান মাসে চারটি আমল নবী বেশি করতে বলেছেন এক নাম্বার কালিমা তাইয়্যিবা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক আল্লাহর জিকির কোন ব্যক্তি জিকির না এই জিকির বেশি বেশি করতে বলেছে দুই নাম্বার তোমরা রমজান মাসে সমস্ত গুনাহ থেকে সমস্ত ফাহিশা কাজ থেকে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার আল্লাহ তাআলা বলেছেন 21 পারা প্রথম পৃষ্ঠায় যে যারা ইচ্ছেই যারা সমস্ত ফাহিশা কাজ থেকে বিরত থাকবে তাদেরকে আল্লাহ তাআলা রমজান মাসে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা maaf করে নেক দ্বারা পরিপূর্ণ করে দেবেন সুবহানাল্লাহ রমজান মাসে তো বড় দুই নাম্বার এক নাম্বার জিকির বেশি করতেছে রমজান দুই নাম্বার আমল কোনো গুনাহ করা যাবে না যেমন রমজানের প্রত্যেকটা আমল 70 গুণ সওয়াব ঠিক তেমন রমজান মাসে গুনাহ করলে 70টা গুনাহ হবে একটা গুনাহ করলে 70টা ডাবল আমলে যেমন ডাবল সওয়াব হবে গুনাহ কে দেবে কি হবে ডাবল গুনাহ হবে দুই নাম্বার আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই তিন নম্বর আমল রমজান মাসে বলেন যে তোমরা জান্নাত বেশি চাও আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আল জান্নাহ ইয়া আল্লাহ আমাকে জান্নাত দাও এরকম আল্লাহ তাআলা বর্ণনা করেছেন রহমতের 10 দিন গুনাহ মাফের 10 দিন এবং জাহান্নাম মাফ করার 10 দিন নাজাত শেষের 10 দিন তিনটে গেল চার নম্বর আমল বলেন তোমরা জাহান্নাম থেকে বাঁচাও ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া আল্লাহ আমাকে জাহান্নাম থেকে আরেকটা দোয়া বলতে পারেন যে আল্লাহুম্মা আজিনি মিনান নার এটা সাতটা সরাসরি করতে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা maaf দিবেন সাতটা জাহান্নাম এই দোয়াটা করে সাতটা জাহান্নাম আপনি maaf পেয়ে সুবহানাল্লাহ আরেকটা দোয়া বিশেষ করতেছি রমজানের মধ্যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া কারীম ফাআফু আন্না ইয়া গফফার ফাআফু আন্না ইয়া রহিম রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন এই দোয়া বিশেষ করতেছি আর আমাদের আজকে রহমতের শেষ জুমা এই দিনে বেশি বেশি পড়তে গেছে রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুল আল্লাহ আমাদের উপর রহমত করেন আমাদের গুনাহ মাফ করেন আমাদের রিজিকে বরকত দান করেন সুবহানাল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা রহমত রোজি দিয়েছেন এই জন্য রহমত দেওয়ার জন্য কিন্তু আমরা কতগুলো আমল করতে গেছি আমাদের জানা নাই আমার আল্লাহ তাআলা থেকে রহমত দিতে পারছি না আমাদের কাছে জানা নাই এজন্য আজকে তওবা করবেন বেশি বেশি এবং কালকে দিন আছে এই দুটা দিন বেশি বেশি আমল করেন রহমত পেতে চান এক বছর বরকত পেতে চান তাহলে এই দুই দিন বেশি করতে হবে হাদিসে বলা আছে প্রত্যেক দিন 7 লক্ষ লোককে আল্লাহ তাআলা maaf করে রমজানের ওসিলায় 7 নম্বর পুরস্কার এর শেষ করতেছি যে 7 নম্বর পুরস্কার রমজানের বরকতে আল্লাহ তাআলা দেন রোজাদারকে যে প্রত্যেক দিন রোজার বরকতে এই পবিত্র মাসের সাথে 7 লক্ষ লোককে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন সুবহানাল্লাহ আর জুমার দিন এই এক সপ্তাহে যদি maaf হয় জুমার দিনই তো maaf করেন সুবহানাল্লাহ তাহলে 7 7 49 লক্ষ লোককে আল্লাহ তাআলা এই জুমার দিন maaf করে দেন সুবহানাল্লাহ এরকম তো বড় এমনি তো সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনের জুমা এই জন্য রমজান মাসে কি করছেন এই জুমা দিন 49 লক্ষ লোককে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন সুবহানাল্লাহ এজন্য আমাদের ক্ষমা পেতে চাই আজকে তওবা করবেন তওবা করার করা আছে এগুলো আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা দেখেন একটা ইতিহাস বলি বাগদাদের একজন ছেলে ছিল মদ্যপান করত সে শিবির বিন হারিস নাম ছিল তার নাম সে মদ্যপান যারা মদ্যপান আমরা শুনে যান যারা পাগল করা হয়ে যায় তাদের জ্ঞান মাথা মস্তিষ্ক ঠিক থাকে না তারা আইলে যেতে বলে কথাবার্তা বলে পাগলামি করে বেশি
সে রাস্তায় গেছে, দেখে যে রাস্তার পাশে একটা আরবি শব্দ লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। তার ভিতরে একটা আসলে আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন, ক্ষমা করবেন, এটা বুঝি না। তিনি দেখার পরে তখন ওই কাগজটা তিনি বিসমিল্লাহকে খুললেন। যদি জোয়া খায় বাবাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তিনি বুকে নিয়ে বলছে, আল্লাহ আমি গুনাহগার হতে পারি, কিন্তু তোমার আরবি শব্দ এখানে পড়ে আছে, আমি তোমার আরবি শব্দ বললাম, আল্লাহ এর খাতিরে আমাকে একটু ক্ষমা করতে বলেন। সুবহানাল্লাহ। এই হাদিস শরীফের মধ্যে মুফাসসির বললেন ব্যাখ্যার মধ্যে যে তিনি আল্লাহ তাআলা এমনি রহমান, লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরু মা জামিআ। আল্লাহ তাআলা সত্যি আসলে বান্দাদের তাদের নিয়ত থেকে ইন্নামাল আ'মালু বিনিয়াত, নিয়তের উপর আল্লাহ তাআলা ফয়সালা করে। তিনি মদ খাওয়া পরে তিনি গিয়েছেন মাপ পাই গেছেন, রোজে আরবি শব্দ দিয়ে কোরআনের শব্দকে তিনি মহাব্বত করতেন। এজন্য আমার আওয়াজে তিনি যদি এত বড় গুনাহগার করেছেন মাপ পায়, আমাদের তো গুনাহগার হয়নি। অবশ্যই রহমতের আজকে শেষের জমা রমজানের উসিলায় আমরা বেশি বেশি পানাহ চাই আল্লাহ তাআলার কাছে। আল্লাহ আমাদের সবাইকে রমজানের হক আমাদেরকে আদায় করে রমজানের যত নিয়ামত রয়েছে আল্লাহ তাকে নিতে পারি, আমাদের আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত করি আসসালামু